উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। সকাল সকাল গরম গরম কড়াইশুঁটির খিচুড়ি আর পালং সবজির সাথে তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ডে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে উপোস করে গেছিলাম মন্দিরে পুজো দিতে। তো মনটা অনেক দিন ধরেই খুঁতখুত করছিল মনসা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো সেখানে ভক্তি ভরে পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে, মানে ঘরে, সেখান থেকে রান্নাঘরে। তারপর বানিয়ে নিলাম কড়াইশুঁটি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর যেহেতু শীতকাল, তাই গাজর, পালং, কুমড়ো, আলু এসব দিয়ে একটা নিরামিষ সবজি। খিচুড়ির সাথে না এই সবজিটা পেলে মনে হয় ঠিক যেন মহাচ্চব বা ভোগের খিচুড়ি খাচ্ছি। বন্ধুরা, আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট কিন্তু এটাই, মানে আমার, তোজোর বাবার, সববার। তো চলো খেয়ে পরে কথা বলছি। আরে বন্ধুরা, সেই বিড়াল সাঙ্গ দিয়েছো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোজবাবুর আজ স্কুল ছুটি। তো সেই সুযোগটা কাজে লাগিয়ে তোজবাবু এখানে চিড়িয়াখানা বানিয়ে নিয়েছে। মানে খাটের মধ্যে যত ওর পশু প্রাণী আছে সমস্তগুলোকে সাজিয়েছে, আর প্লাস গাড়ি ঘোড়া সমস্ত কিছু রেখেছে। মানে ও একদম নিজের মতো খেলা করছে। আমার খুব ভালো লাগে যখন তোজো একা একা ঘরে থাকে, ঠিক এরকমভাবে খেলা করে। আমার সত্যি খুব ভালো লাগে, যেহেতু ওর আর কোনো খেলার পার্টনার নেই, তো কী করবে, এগুলো দিয়ে একা একাই আপন মনে খেলা করে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই, কারণ দুপুরে কি রান্না করব সেটা একবার দেখাই। দুপুরে হবে সয়াবিন, তার জন্য সয়াবিন ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আজ আমি সয়াবিনটা করব কিন্তু আলু ছাড়া। আর এখানে দেখো আলু ভেজে নিয়েছি। আর নিরামিষ দিনে, মানে যদি নিরামিষ রান্না হয়, মাছ যেহেতু আজ দুপুরে হয়নি, তো তার জন্য অনেক রকম হয়েছে। এখানে দেখো কলা বাটা। তো কলা বাটাটা এখানে আমার কিন্তু সর্ষে, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে করেছি। আর করেছি হচ্ছে বেগুন টমেটো পোড়া। এই বেগুন আর টমেটো একসাথে পুড়িয়ে যদি মাখা হয়, ভীষণ সুন্দর খেতে লাগে। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। দেখো বন্ধুরা, তোজবাবুর মিমি তোজবাবুকে এক পিস, মানে একটা স্লাইস পিৎজা দিয়ে গেল। তো তোজবাবু এটা এখন খাবে, আর আমাকে বলছে, মা মিমি আমাকে পিৎজাটা দিয়েছে, তুমি একটু বন্ধুদেরকে বলো যে মিমি আমাকে কত ভালোবাসে। মিমি বলতে তোমরা তো বুঝতেই পারছো, তোজবাবুর মিমি মানে তোজবাবুর শুনি পিপি, মানে পাশের ঘরে থাকে। তো তোজবাবুকে তো ভীষণ ভালোবাসে। মানে কি বলবো বন্ধুরা, ওরা যা কিছু খাবে না, কোনো কিছু তোজবাবুকে না দিয়ে খায় না। সবটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না, তাই শেয়ার করতেও পারি না। আজও শেয়ার করতাম না, বাট এটা তোজবাবুর আবদার যে মা দেখো শুনি পিপি আমাকে দিয়েছে, তো তুমি সেটা বন্ধুদেরকে বলো। ও একদিক দিয়ে খাচ্ছে, আর একদিক দিয়ে টিস্যু দিয়ে মুখ মুছছে। মানে কী যে একটা ভাবসাব খায়, আমি মাঝে মাঝে সেটাই অবাক হয়ে যাই। তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ওরা যদি কোনো কিছু টিফিন করে, তোজবাবুর জন্য মাস্ট থাকবেই। আদারওয়াইজ 7 দিনে 5 দিনই ওই ঘরে নিমন্ত্রণ থাকে। তো যাই হোক বন্ধুরা, এবারে তোমাদেরকে রাতে কি মেনু হয় সেটা একবার দেখাবো।
তো এখানে দেখতেই পাচ্ছ আমি রাতে করে নিয়েছি গরম গরম কড়াইশুঁটির কচুরি, আর সাথে কিন্তু খুব সুন্দর একটা ডিশ আছে মানে কচুরির সঙ্গে, সেটাও তোমাদেরকে বলবো। আর এখন বাজে রাত 11টা। তো আমি কড়াইশুঁটির কচুরির পুরটা করে রেখেছিলাম সন্ধ্যাবেলায়, আর হচ্ছে ময়দাটাও মেখে রেখেছিলাম। যেহেতু আমি যে কোনো আমাদের ঘরে যদি লুচি পুরি বা কচুরি যাই ভাজা হোক না কেন, সমস্তটা কিন্তু তোমাদের দাদাভাই মানে আমার কর্তামশাই ভাজে আর আমি বেলে দিই। তো তাই ওনার জন্যই আমি অপেক্ষা করছিলাম। তো ওর বাবা এসছে, তারপরেই দেখো এখানে আমি কিন্তু কড়াইশুঁটির কচুরিগুলোকে খুব সুন্দর করে বেলে নিয়েছি, আর ওর খুব সুন্দর করে ভাজছে, মানে দেখেই জিভে জল চলে আসছে, মানে তোমাদেরকে ভয়েস দেবো কি, তাই না বলো? তো এবারে কচুরিগুলোকে খুব সুন্দর করে ভেজে থালায় তুলে রাখছে, আর এবারে পরপর করে যে কটা কচুরি হয়েছে সমস্তটা কিন্তু ও খুব সুন্দর করে ভেজে নেবে। এবারে চলো তোমাদেরকে দেখাই যে কচুরির সঙ্গে মানে কি ডিশ আছে, আমরা কড়াইশুঁটির কচুরি দিয়ে রাতে কি খাবো। তো ওই দেখো ওই পাশের কড়াইতে আমি ছোট ছোট মানে বেবি আলু দিয়ে আর অল্প একটু ঘরে চিকেন ছিল সেটা দিয়ে আমি একটা তরকারি করে নিয়েছি, মানে আলুর দমও ঠিক বলা যায় না আর মাংসও ঠিক বলা যায় না, মানে যাই হোক একটা খুব সুন্দর তরকারি করে নিয়েছি। আর এটা খেতে না একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছিল বন্ধুরা। তো এই হচ্ছে আমাদের রাতের মেনু। পাকালপু, ও পাকালপু হয়েছে? পাকালপু কি খাবি তুই আজকে? কি খাবি বল, এদিকে তাকা এদিকে তাকা, কি খাবি বল? আমাদের আজকে কি মেনু জানিস? মাংস, আলু দিয়ে মাংস দিয়ে আলুর দম, মাংস দিয়ে আলুর দম, দাঁড়া না, আর হচ্ছে কচুরি। তুই কি খাবি? আমিও খাবো। ওটা তো আমার আর বাবার। তাহলে তুই কি খাবি? ফোন খাবো। ফোন খাবে ও, ঠিক আছে তাই খাস কেন, যা গিয়ে বস। না খাবো না। বলো মা, আমিও কচুরি খাবো বলো। আমিও কচুরি খাবো। আগে ঠিক করে বল, কচুরি কড়াইশুঁটির কচুরি খাবো। বল ঠিক করে। কড়াইশুঁটি কচুরি। বলতে পারে না, কড়াইশুঁটির কচুরি। এই এই তেল তেল ওটা তেল তেলের বোতলে তেল বাবা, ওটা ভালো শোনো। হ্যাঁ চামচ সাবাইশিটা বলছি না, কেন কড়াইটা আনবো না। মধু শেষ, খায় ফেলছিস? কেমন হয়েছে কচুরিটা খেতে? দারুণ গরম শোনাই, ভাপ লাগলে কিন্তু খুব হাত পুড়ে যাবে। হ্যাঁ, তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি কড়াইশুঁটির কচুরি আর মাংসের দম আলুর দম হোয়াট এভার এটার সঙ্গে আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। আজকে সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাওয়া দাওয়া দিয়েই ভিডিওটা আমি কিন্তু শেষ করলাম। তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল অন্য ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো।